ওদের কমর সোজা হয় না। ওরা কয় আমরা বইয়া বইয়া ক্যাম করি। তা আমি কই না বইয়া বইয়া না, হুইয়া হুইয়া ক্যাম করো। কথা বুঝেন নাই? বইয়া বইয়া না, হুইয়া হুইয়া। কথা হুইয়া হুইয়া আরো সুবিধা হবে, বেশি কমরটা সোজা হয়ে যাবে পুরা। সম্মানিত 35 জন আলেম ওবি ক্বালা হাদাসানা ফুলান ইবনে ফুলানিন, তার মানে বুখারীর লাইন পড়তে যাইয়া 35 জনে দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা এটা পড়া শুরু করছে। সুফি সাহেব দাঁড়াই গেছে, কি রে কওমিরা জীবনে কোনোদিন ইয়া নবী সালাম আলাইকা কয় না, আর আজকে ইয়া নবী সালাম আলাইকা কইতেছে, দেখি আমিও দাঁড়াই। সুফি সাহেব ছিলেন এই উপমহাদেশের মধ্যে সবচেয়ে বেশি কবিতা ফার্সি ভাষায় আবৃত্তিকারী। ওই যে কালকে আমি কবিতা পড়ছি আপনাদের সামনে, তিনি কবিতা বলছেন কি, হার কুজাদার সিনা আমগুল, ওই সুফি সাহেবের কবিতা। এই আল্লামা হযরত সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমাতুল্লাহ একজন ভক্তের কবিতা পড়ছে। হার কুজাদার সিনা আমগুল করদা জখমে ইশকে ও শুধ গুলিস্তান আখির দিল সিনায়ে বীরানে মা বালাগাল উলা বিকামালি কাসরাত তুজা বিজামালি হাসনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া সুফি ফতে আলী ওয়াইসি তিনি বলেন, হর কুজাদার সিনা আমগুল করদা জখমে ইশকে ও, হে নবী আপনার মহব্বতের বললাম এবং নেজা দিয়ে আমার সিনা ক্ষত বিক্ষত হয়ে গেছে। কতক্ষণ আমার সিনা কি হয়ে গেছে? ক্ষত বিক্ষত হয়েছে। ফলে আমার ওই ক্ষত থেকে একটা মহব্বতের গাছ, একটা ফুলের গাছ তৈরি হয়েছে। নবীর মহব্বতের আঘাতে আমার সিনার মধ্যে একটা মহব্বতের ফুলের গাছ বাইরেছে। আমার বুকে কিছুই ছিল না, আমার বুকটা ছিল বিরান। বিরান শব্দের অর্থ কিছুই ছিল না, কিন্তু নবীর মহব্বতের এই এক একটা আঘাতের দাগ আমার সিনার মধ্যে এক একটা বাগান হয়ে তৈরি হয়ে গেছে। এই জন্য বলছে, হার কুজাদার সিনা আমগুল করদা জখমে ইশকে ও শুধু গুলিস্তা আখির দিল সিনায়ে বীরানে মা। ইনি দাঁড়িয়ে কেন শুরু করে কাসিদা পড়া শুরু করেন, 1 থেকে 1.5 ঘন্টা কমর টাইট করে দিয়েছেন পুরা। 35 জন আলেমের কমর কি হয়ে গেছে টাইট, খালি মন চাই বসি কতক্ষণ না, কিন্তু ছাড়ে না। সুফি সাহেব খালি না পড়তেই আছে নবীর শানে। নবীর শানের না যখন কেউ পড়ে, নবীর প্রেমিক যদি হয়, তখন কি আর কোনো খেয়াল থাকে? কতক্ষণ। সম্মানিত সুধী ভাইরা আমার, ক্যাম শুরু হয়েছে। ক্যামের পরে 1.5 ঘন্টা পরে বসে সুফি সাহেব জিজ্ঞাসা করলেন, এতদিন ছিলাম আমি বেদাতি, এখন আজকের থেকে কি হবে বলো, তোমরাও কি বেদাতি হয়ে গেলা? ঢাকা শহরের একজন হুজুর আছে, বেলি রোডে থাকতো, যে কোনো মাসলা জিজ্ঞেস করবেন মাকরু। কতক্ষণ না, যে কোনো মাসলা জিজ্ঞেস করবেন কি মাকরু। যে হুজুরে এই যে খাওয়ার সময় যদি 2 পা মেলায় খায় তাহলে মাকরু। কতক্ষণ না, মাকরু। টুপি ছাড়া যদি খাও মাকরু। মানে এই জন্য সবাই তার নাম থুইছে মাকরু হুজুর, নামই থুয়ে দিছে মাকরু হুজুর। আর কোনো পরিচয় নেই, মাকরু হুজুরের কাছে কথা বুঝতে পারছে। সম্মানিত সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, শোনো, এতদিন তো বেদাতি আমি ছিলাম, আজকে যে তোমরা 35 জন বুখারী হাতে নিয়ে যে বেদাত করলা, মিলাদও করলা, কিয়ামও করলা, কই সুফি সাহেব যখনই কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছি, তখনই মদিনার নবী আমাদের চোখের সামনে একেবারে পুরো নবীকে যদি কোনো ব্যক্তি দেখে, সে কি আর চুপ করে থাকতে পারে? আমরা সবাই দাঁড়াই গেছি। যে কারণে আজ বাংলাদেশে ঐক্যের ডাক নামে একখানা কিতাব লিখেছে তারা, কাজী মুতাসিম বিল্লাহ। সেখানে তারা লিখেছেন যে আমরা এতদিন যাবত মিলাদ ক্যাম্পকে বেদাত বলছি, এটা ঠিক করি নাই। কাজী যারা মিলাদ ক্যাম্পকে বেদাত বলে, ওদেরকে ধরো, ওরা কোন দেওবন পড়ছে, ওদেরকে বাইক করো। কথা বল না, আসলে ঐক্যের ডাক দিয়েছে। কাজেই আমরা যে পথে আছি সত্য পথে, কোন সুবহানাল্লাহ। আমি আলোচনা কোন দিকে যাইতেছি, সহজ ভাষায় শেষ করে আপন দিকে যাই। ভাইরা আমার, ওই গেটের মধ্যে লেখা লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, জৈন্তা রাজ্যের রাজা নাই, রাজা মরে যাইতেছে, রাজার দরকার, রাজার বড় ভাই না রাজার জায়গায় বসবে, অতএব বড় ভাই না তালাশ করতে যাইয়া এইবার ধরা খাইছে মারাত্মক। কথা কর না,
হ্যাঁ, যে দেশে মুসলমানের প্রবেশ নিষেধ, আল্লাহু আকবার বলা যাবে না, যে দেশে কোনো কালেমাগো মুসলমান প্রবেশ করতে পারবে না। আর সেই জায়গায় কিভাবে আল্লাহর প্রসেসিং, কথা কর না, এতদিন ছিল পেন্ডিং, এখন কি প্রসেসিং। এই প্রসেসিং এর কি হইতেছে সহজ অল্পক্ষণে বলে দিই। সম্মানিত সুধী ভাইরা আমার, ওই গেটের মধ্যে লেখা, খবরদার অন্যের ঘরে সালাম ছাড়া প্রবেশ করা যাবে না। রাষ্ট্রদূত মিয়া সাহেবকে জিজ্ঞেস করছি, এটা কি? দেখো না আল কোরআন লেখা আছে পাশে। তার মানে এটা কোরআনও পড়ে? এই কোরআন তো আমার দেশে চলবে না, আমার দেশে তো কোরআন ঢুকবে না, এত মুশকিল। তারপর যখন আসছি অন্তত চিঠিটা দিয়ে যাই। ভরতপুরীকে ডাকেন, নূরজাহানকে। মিয়া সাহেব ডাকা শুরু করেছেন, ভরতপুরী, নূরজাহান, আপনার ভাইয়ের দেশ থেকে রাষ্ট্রদূত লোক আসছে। উনি বোরকা পরে একেবারে চোখ মুখ সব ঢাকা, এমন ভাবে কালা বোরকা পরে আসছে, দেখি ভয় পেয়ে গেছে। এবার কি জিনিস, কথা বল না, এটা আবার কোন জিনিস? চোখ হাত মুখ কিছুই দেখা যায় না, অত পিছনে মানুষ কথা কয়। এটা কি যন্ত্র কথা কইতেছে নাকি? কথা বল না, তার মানে মানুষ দেখা যায় না, অথচ কথা কইতেছে। জিজ্ঞাসা করলেন, আপনি কি ভরত করি? আমি ভরত করি। ঠিক এখন ভরত করি নাই, আমি নূরজাহান, আমি মুসলমান হয়েছি। তুমি কে? আমি আপনার ভাইয়ের রাষ্ট্রদূত। কি খবর? আপনার ভাই খুব অসুস্থ, এখন পটল তুলতে যাচ্ছেন। ততক্ষণ না, উনি এখন মরার খাটে উঠতেছেন। তো মরার খাটে যখন উঠতেছেন, এখন রাজা দরকার। সংবিধানে লেখা আছে রাজার পরে রাজা হবে বড় ভাই না। আর আপনার ছেলে নাকি খবর টবর দিতে কোন? উনি বলছেন, আমার কোন মেয়ে নাই, 2 ছেলে। কয় ছেলে? 2 ছেলে। একটু সামনে আনতে পারেন তো? অবশ্যই। এবার ভরত কুরি ওরফে নূরজাহান তার 2 সন্তানকে ডাকা শুরু করেছেন। ফতেখা, আব্দুল্লাহ। বড় ছেলের নাম ফতেখা, আর ছোট ছেলের নাম কি? আব্দুল্লাহ। দুইজনে দৌড়ে এসে, মা কি? তোমার মামার দেশের থেকে লোক আসছে। মামার বাড়ির কথা শুনলে ভাগ্নেরা এমনি পাগল হইয়া যায়। ঝড়ের দিনে মামার বাড়ি, আম পোড়াতে এসো, পাকার আমের মধুর রসে রঙিন করি। কি বলে ঠিক কিনা? মামার বাড়ির খবর শুনলে সেখানে আর ভাগ্নেরা চুপ থাকে। আসছে, কি মা কই? তোমার মামা অসুস্থ, ওনাকে পাঠাইছে। এখন রাষ্ট্রদূত, তার তো কিছু নিয়ম আছে। জিজ্ঞেস করছেন, ভরত করি? ভরত করি কইয়েন না, আমার নূরজাহান হল। ঠিক আছে নূরজাহান, আপনার এই 2 ছেলে লেখাপড়া কি? ওদেরকে জিজ্ঞাসা করেন। দেখে অবাক হয়ে গেলেন রাষ্ট্রদূত। ফতেখা ইয়া বড় লম্বা, গাল ভরা দাড়ি, মাথায় পাগড়ি। এবার জিজ্ঞেস করছেন, নাম কি? কয় ফতেখা। ফতেখা মানে জয় আর জয়। ফতেখা। কয় নাম কি? কয় ফতেখা। কয় লেখাপড়া? কয় 30 পারা কোরআনের হাফেজ। রাষ্ট্রদূত দিছে মাথায় হাত। দেখি একটা মারাত্মক একটা বোমো সাথে আছে, মারাত্মক একটা মহাশক্তি তার সাথে আছে। পরাশক্তি তার হাতে আছে। মুসলমানের হাতে পরাশক্তি হলো আল কোরআন। এই কোরআন যার হাতে হাতে, কোরআন তার জীবনে আছে, সেই পৃথিবীর সেরা জাতি। শক্তি তার হাতে। সম্মানিত সুধী ভাইরা আমার, রাষ্ট্রদূত চিন্তায় পড়ে গেলেন। রাজকীয় ফরমান হস্তান্তর করলে তো চলবে না, দেখা হয়ে গেছে, যদি নিয়ে না যাই তাহলে আমার চাকরি যাইয়া আমার ওএসডি বানায় রাখবে। ওএসডি মানে অসল দপ্তর নাই, খালি চেয়ার আছে। এরকম বহু কালা বিড়াল, সাদা বিড়াল আছে। সম্মানিত সুধী ভাইরা আমার, খালি চেয়ার আছে, দপ্তর নাই, বড় মুশকিল। বলছে, যাই হোক নিয়ে যাই, মুর্দার জান্নাতে যাক আর জাহান্নামে যাও, আমার আসে যাই কি? আমার হাতিয়াটা পাইলে হইল, আমার পথটা ঠিক থাকলে হইল। আমি যাই হাজির করবো, আমি যা পাইছি তাই দিলাম, আমি থুইয়া আসি নাই। কতক্ষণ না, আমি রেখে আসি নাই, যা পাইছি তাই আমি নিয়ে আসছি। এখন আপনারা বুঝেন, যা হয় ওই চলেন, আপনার ভাই অসুস্থ, দেশ অপেক্ষা করতেছে আপনার ছেলের জন্য। মাশাআল্লাহ। ফতেখা আব্দুল্লাহকে সাথে নিয়ে ভরত করি রাষ্ট্রদূতের সাথে মুর্শিদাবাদ থেকে, কলকাতার মুর্শিদাবাদ থেকে রওনা হয়ে তিনি সিলেটের দিকে রওনা হলেন। সিলেটের জৈন্তা রাজ্য, নিষিদ্ধ পল্লী বর্ডার ক্রস করছে 3 জন মুসলমান, একজন ফতেখা, একজন আব্দুল্লাহ, আর একজন নূরজাহান। সুবহানাল্লাহ। 3 জন ভেতরে প্রবেশ করছে, সাথে 30 পারা কোরআন। রাজধানীর দিকে যাচ্ছে। সারা
দেশের মানুষের মুখ কষ্টের বন্ধ, কেউ আর কথা কয় না। আল্লাহ তাআলা কোরআনকে রয়্যাল গেস্ট করে, রাজকীয় মেহমান করে ঢুকাই দিতেছেন। রাষ্ট্রের সর্বোচ্চ মেহমান বানাইয়া কোরআনকে ঢুকাই দিতেছেন। আল্লাহু আকবার। রাষ্ট্রের সর্বোচ্চ মেহমান করে কোরআনকে আল্লাহ ঢুকাই দিচ্ছেন, তাও রাষ্ট্রের পাহারাদারিতে। কতক্ষণ না রাজকীয় ফরমানে রাষ্ট্রের পাহারাদারিতে কোরআন ঢুকতেছে জৈন্তা রাজ্যের মধ্যে। জৈন্তা রাজার কাছে যখন তিনজনে পৌঁছলেন, পৌঁছার পরে মাথায় পাগড়ি, গাল ভরা দাড়ি, খবর ছড়িয়ে গেল এরা তো মুসলমান। কতক্ষণ না জঙ্গি না হলে মৌলবাদী একটা না কিছু হবে। কতক্ষণ না নতুন নতুন কোন নাম দিয়া যা শাস্তা করা যায়। সম্মানিত সুধী, মন্ত্রী পরিষদ গরম হয়ে গেল। তারা রাজার কাছে গিয়ে বলছে, রাজা অবস্থা খারাপ। কয় কি? তিনটাই মুসলমান। কতক্ষণ না আপনার বোনও মুসলমান আর ভাগনা পাইছি দুইটা, একটা দেখলেই তোর বাপরে বা আজদাহা, মাথায় এত বড় পাগড়ি আর গাল ভরা দাড়ি, দেখলেই মনে হয় বিশাল এক সৈনিক। কতক্ষণ না অতএব 30 পারা কোরআন নাকি পকেটে আছে। কতক্ষণ না সিনার পকেটে আছে কত পারা কোরআন? সুবহানাল্লাহ, একটু জোরে কর না। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত সুধী ভাইরা আমার, এবার জৈন্তা রাজ্যে রাজার কাছে তারা বললেন একটা শিয়ালের ডাক দেওয়ার সুযোগ দেন। রাজা বলছে, কিসের শিয়ালের ডাক? কয় আমরা সবাই মিলে একসাথে হব, সংসদে বসে আমরা বলবো যে কোনো মুসলমানকে দেশ দেওয়া যাবে না। অতএব আপনারা কি রাজি? সংসদে যারা বসা থাকবে তারা বলবে না আমরা রাজি না। তখন আমরা বলবো না জয়যুক্ত হইয়াছে, না জয়যুক্ত হইয়াছে, না জয়যুক্ত হইয়াছে, না জয়যুক্ত হইয়াছে। এই কথা বললেই তো মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। কথা কর না, বেশি চিল্লা চিল্লি হইলেই তো জয় হয়ে যায়। অতএব সম্মানিত সুধী ভাইরা আমার, না জয়যুক্ত হইয়াছে এমন একটা চিৎকার আমরা নিয়ে আসি, তারপরে গোটা দেশের জন্য হালাল হয়ে যাবে। কথা বুঝছেন নাই? যে কুত্তাও যদি ওই কি বলে ভোট কেন্দ্রে ঘুমায় অসুবিধা নেই, লক্ষ লক্ষ লোক ভোট দিছে, কোনো অসুবিধা নেই। সম্মানিত সুধী ভাইরা আমার, কাজে একটা সিল্লারিতে, একটা যদি সিল্লারি দিই না জয়যুক্ত হইয়াছে, তাহলে আর কোনো মতে অসুবিধা নেই, আমরা হালাল করে নেব। জৈন্তা রাজা কইতেছে, দেখো তোমরা একটু সংবিধানটা একটু ভালো করে আরো পড়ো, চিল্লাবা তো একটু পরে চিল্লাও, শিয়ালের ডাক দিবা একটু পরে দাও, আগে তোমরা সংবিধান দেখো। সংবিধান খুলে দেখতেছে একই কথা। রাজার পরে রাজা হবেন রাজার বড় ভাগনা। রাজা বলছেন, দেখো এখানে আমার বড় ভাগনার কথা আছে কিনা? তা আছে। এখানে কি বলা আছে হিন্দু হইতে হবে? কয় না। মুসলমান হইতে হবে? কয় না। খ্রিস্টান? কয় না। বৌদ্ধ? কয় না। যখন কিছুই নাই, কাজে আমার দ্বারা এই সংবিধান অপবিত্র করো না, আমি পবিত্র হইয়া দুনিয়া ছাড়তে চাই। আমার ভাগনা কিনা প্রুভ করো, নাহলে ডিএনএ টেস্ট করো। ভাগনা কিনা, যদি ভাগনা হয় রাষ্ট্র দিয়ে দাও। সবাই মিলে বলল অবাক কাণ্ড। রাজা যখন মুসলমান ভাগনাকে দিতে চায়, ভাগনা হওয়ার কারণে রাষ্ট্র তার কাছে দিয়ে দেওয়া হলো। শপথ বাক্য শেষ হয়ে গেল। এখন রাষ্ট্রের প্রধান হলেন কে? ফতে খা। কে? সুবহানাল্লাহ কোন না? দেখছেন কেমনে আল্লাহ চেঞ্জ করেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। কিভাবে আল্লাহ পরিবর্তন করেন, চেঞ্জ করার ক্ষমতা কার? আল্লাহ। অতএব রাষ্ট্রের চেয়ারে বসে গেলেন ফতে খা। মন্ত্রী পরিষদ সৌজন্য সাক্ষাৎ করার জন্য সালাম বিনিময় করবে, সেলুট দিবে। কথা কন। শিক্ষামন্ত্রী এসে বলছে স্যালুট। ফতে খা বলছে গেট আউট, সরো। কথা কন না, সেলুট দিছে, গেট আউট করে দিয়েছে, সরো। এরপরে আসছে সমাজ কল্যাণ মন্ত্রী। ঠিক আছে, ওকে, গেট আউট। একটার পর একটা গেট আউট করতে করতে শেষে আসছে গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী, যে বাড়িটারি বানায়। সে সেলুট দিছে, তুমি কি কাজ করো? গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী। দাঁড়াও, স্ট্যান্ড আপ। কতক্ষণ না, দাঁড়াও। সবগুলো পাস করার পর তো বলছে যে তুমি বাড়ি ঘরের দায়িত্বে বিল্ডিং বানাও, সরকারি বিল্ডিং। কহা, আমি শুনেছি এই দেশে কোন মসজিদ নেই, 1 মাসের মধ্যে একটা মসজিদ বানাইতে হবে, 10 তালা মিনারা দিতে হবে, দেখলে যেন টুপি ভুলে যায়। এই মাস আজকে 8 তারিখ, আগামী মাসের 3 তারিখে চাবি আমার কাছে দিবা। মাস শেষ হয়ে গেল, মসজিদ নির্মিত হয়ে গেল, 1 তালা মসজিদ, 10 তালা মিনারা। ভাইরা, মসজিদের চাবি যখন দুপুর বেলায় হস্তান্তর করা হলো,
তখন ফতেখা চাবিখানা হাতে নিয়ে ছোট ভাই আব্দুল্লাহকে বলো, আব্দুল্লাহ আজ থেকে তুমি এই মসজিদের মুয়াজ্জিন আর আমি হলাম ইমাম। রে আব্দুল্লাহ, তুমি এই মুহূর্তে 10 তারা মিনারে উঠো, জোহরের আজান দাও, আমি নিচে দাঁড়ানো আছি, দেখি কোন বেটা ঠেকায়। সম্মানিত সুধী ভাইরা আমার, এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা এইভাবে কোরআনকে ঢুকাই দিয়েছেন, ইসলামকে ঢুকাই দিয়েছেন। আজ আপনারা মিশিগানে এতগুলো মুসলমান, সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে আজকে সবচেয়ে বড় খুশির খবর, আঞ্জুমানে আল ইসলাহ ইসলামিক সেন্টারে আরেকটি নতুন প্রজেক্ট এখানে যোগ হয়েছে। সেটা হলো ছাত্রদের কোরআন মেমোরাইজিং করা, ছাত্রদের মাথায় তাদের সিনার মধ্যে কোরআন দিয়ে যোগ্য হাফেজে কোরআন তৈরি করা। অলরেডি 15 জন ছাত্র অ্যাডমিটেড, কতক্ষণ না 15 জন ছাত্র এর মধ্যে ভর্তি হয়ে তাদের হেফজ শুরু হয়ে গেছে এবং একটি পর্যায়ে তারা চলে গেছে। আপনারা এটা চান কিনা? একটু হাত উঁচু করে বলেন, আপনারা এটা চান কিনা? চান তো? অবশ্যই চান। আপনাদের এখানে পর্যায়ক্রমে আজ আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি কত বড় ওলি ছিলেন তিনি। আল্লাহর ওলিরা কিন্তু মরে না, কথা বুঝতে পারছেন? আমি আপনাদের কাছে একটা শুভ সংবাদ নিয়ে এসেছি। দেখেন, এই যে জালালিয়া এডুকেশন ইনস্টিটিউশন, জালালিয়া ফুলতলি লতিফিয়া ফুলতলি কমপ্লেক্স, এটা হচ্ছে আপনার লন্ডন থেকে প্রায় 150 মাইল দূরে, যেখানে টিপটন, এই টিপটনের পাশে ও আপনার বার্মিংহামের কাছে এখানে একটা বিশাল প্রতিষ্ঠান। এই দেখেন কত চমৎকার, 18 মিলিয়ন পাউন্ড এই বিল্ডিংটার দাম, আর সেই বিল্ডিংটা 1 পাউন্ডে দিয়ে দিয়েছে, অনলি ফর 1 পাউন্ড, 1 পাউন্ডে দিয়ে দিয়েছে। এখানে আজকে লতিফিয়া ফুলতলি কমপ্লেক্স হচ্ছে। এখানে দেখেন বয়েজ ইসলামিক সেকেন্ডারি স্কুল মাদ্রাসা তারা করছে, কলেজ টাইটেল মাদ্রাসা করছে, হিফজ ডিপার্টমেন্ট আছে, বোর্ডিং আছে, মসজিদ আছে, গার্লস ইসলামিক স্কুল, তারপর ইভিনিং এবং উইকেন্ডের সেখানে শিক্ষার ব্যবস্থা, এখানে শরিয়া কাউন্সিল, মানে মেলা আয়োজন। আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির এই ভক্তরা আজকের পৃথিবীতে কোথায় কি করছে আপনি দেখেন। কত বড় বিল্ডিং, জালালিয়া এডুকেশন ইনস্টিটিউশন, এই দেখেন ছাত্র ছাত্রের ছবি, তারা কে কোথায় কি করতেছেন প্রত্যেকেরই এর উপরে একটা সিনোপসিস একটা এখানে আছে। আল্লাহর মেহেরবানি, সেই ওলির নজরের এই প্রতিষ্ঠান, এই আঞ্জুমানে আল ইসলাহ মিশিগান, কন্যা আলহামদুলিল্লাহ। সেখানে যেই হেফজখানা, সেই হেফজখানায় আপনারা আপনাদের সন্তানদের দেবেন। আপনারা কি রাজি আছেন? রাজি আছেন? আরে ভাই, সন্তান না আসলে আগামীতে আসবে ওইটা দিবেন, ওরকম না যেটা আগামীতে জন্ম নিবে ওইটা দিবেন। আমি তো প্রেজেন্ট এখন দিতে করি নাই, ওরকম না। আগামীতে যেটা আসবে, নানা যখন হবেন তখন নাতিরে দিয়ে দিবেন, দাদা যখন হবেন তখন নাতিরে দিয়ে দিবেন। কি বলেন, ঠিক কিনা? অন্তত হাফেজের দাদা হয়ে মরতে চেষ্টা করবেন, কি করেন? হাফেজের নানা হয়ে মরার চেষ্টা করবেন। এই কোরআন সিনায় দিবেন। কোরআন যেই ঘরের মধ্যে থাকবে, এই কোরআন যার সিনার মধ্যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফিজা সুলুসাল কোরআন ফাকাদ ওয়াজাদা সুলুসান নবুওয়া। যে ব্যক্তি কোরআনের 3 ভাগের 1 ভাগ মুখস্থ করলো, আমার নবী বলেন সে আমার নবুয়তের 3 ভাগের 1 ভাগ পেয়ে গেল। সুবহানাল্লাহ। ওমান হাফিজা নিসফাল কোরআন ফাকাদ ওয়াজাদা নিসফান নবুওয়া। যে ব্যক্তি অর্ধেক কোরআন মুখস্থ করলো, আমার নবী বলেন সে আমার নবুয়তের অর্ধেক পেয়ে গেল। সুবহানাল্লাহ। ওয়ামান হাফিজাল কোরআন কুল্লা ওয়াজাদান নবুওয়াতা কুল্লাহা ইল্লা মা লাম ইউহা ইলাইহি। আমার নবী বলেন যারা গোটা কোরআন মুখস্থ করলো, নবী বলেন সে আমার নবুয়তের সবকিছু পেয়ে গেল, খালি একটা জিনিস পায় নাই। আমার কাছে জিবরাইল আসছে, তার কাছে জিবরাইল আসে নাই। আমার কাছে জিবরাইল আসছে, আর যে কোরআন হেফজ করলো তার কাছে জিবরিল আসে নাই। কি বলেন, ঠিক কিনা? এই কোরআন কিয়ামতের ময়দানে আপনার জন্য বল, কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক। কোরআন আপনার পক্ষে যাবে, কোরআন আপনার বিপক্ষে যাবে। ওয়াকাল আর-রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা। কিয়ামতের ময়দানে নবী অভিযোগ করবেন যে আল্লাহ, কোরআন 23 বছর 4 মাসে এনে দিলাম, আর কত কষ্টের কোরআন, এটাকে ফেলে রাখলো তারা ওই ঘরের মধ্যে, ফেলে রাখলো তারা মসজিদের তাকে, এটাকে তারা ইউজ করে দেয়। অতএব নবীর সেই বিশাল অভিযোগ থেকে সেদিন মুক্তি পাওয়ার কোনো উপায় থাকবে না। এই জন্য আঞ্জুমানে আল ইসলাহ ইসলামী সেন্টার, আপনারা জানেন, আপনারা একই মানুষ, কতবার কষ্ট দিব আপনাদেরকে। আমার কাছে লজ্জা লাগছে, আমার কাছে খুব খারাপ লাগতেছে। আমি তো গত ইয়েতে শবে বরাতে এখানে ছিলাম, গত বছরের আগের বছর। হ্যাঁ, যে আমি এখানে আপনাদের কাছে সেই রাতে আমার খুব মনে পড়ে, প্রায় ৭৮,০০০
ডলার আমি এখানে আপনাদের এখানে কমিটমেন্ট আপনারা করেছেন, আমি তুলে দিয়েছি। আপনারা তো সেই মানুষগুলোই এখানে বসা, আপনাদের হাত, আপনাদের সিনা, আপনাদের মন মানসিকতা এতই প্রশস্ত, আপনারা এই ব্যাপারে অগ্রসরমান। একটি জিনিস সতর্কতার সাথে বলবো, জ্ঞান না থাকলে, এলেম না থাকলে মানুষ আজে বাজে বলে, কি বলে ঠিক কিনা? ওই যে সৈয়দ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহ আলাইকে এখন শুধু ওয়াহাবি বলতেছে না, যার মাধ্যমে শর্ষিনা, ফুরপুরা, যার মাধ্যমে গোটা বাংলাদেশ উপমহাদেশ সবখানে ইসলাম প্রচার হলো, সেই লোকটাকে এখন একদল বলতেছে যে উনি নাকি কাফের, উনি নাকি মুসলমান না। যে লোকটা শহীদ হয়ে গেলেন বালাকোটে মুসলমান ইসলামের জন্য, তার এখন একদল বলতেছে কাফের। তাই কাফের কইতে হবে, যদি না কয় তাহলে সেও কাফের হবে। তার মানে উনি ওয়াহাবি হয়েছেন। ওয়াহাবি মানে তার মানে ওই যে উনি সৌদিপন্থী হয়ে গেছে পুরা। আসলে তো সৌদিপন্থী না, আপনারা কেউ সৌদিপন্থী আমাদেরকে দেখছেন? আমরা সুন্নত নামাজ পড়ি না, কতক্ষণ না আমরা নামাজের পরে হাত উঠে দোয়া করি না? তিনি তো সেই মহান ওলি ছিলেন। অতএব একদিক থেকে বীর ছিলেন, আরেক দিক থেকে ওলি ছিলেন। আমাদের দেশে তো কিছু মানুষ যেমন আছে, মানে যেমন ইচ্ছা যেভাবে তারে আলুর মতো ব্যবহার করতে চায়। কিন্তু হযরত শাহ সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহি ছিলেন একদিক থেকে বীর, আপোষ করেন নাই, কল্লা চলে গেছে, তারপরও তিনি ইসলামকে টিকায় রাখার চেষ্টা করেছেন। কি বলেন ঠিক না? ওয়াহাবি বলে কাকে? ওয়াহাবি বলে ওই মানুষগুলোকে যে মানুষ কবর জিয়ারত পছন্দ করে না। আমরা কবর জিয়ারত পছন্দ করি না? কবর জিয়ারতের পক্ষে তো এতক্ষণ ওয়াজ করলাম। সৈয়দ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহ কবর জিয়ারতের মানুষ, আর তাকে বানাই দিয়েছে যে উনি কবর জিয়ারত পছন্দ করে না, উনি করে না, ওয়াহাবি। এখন ওনাকে যে ওয়াহাবি বলবে না, কথা বলছে, সেই মানুষটির বাড়িতে যদি কোনো গরু কেউ পালে, গাভী, আর ওই গাভীর দুধ যদি খায় কেউ, তাহলে সেও ওয়াহাবি হবে, ও কাফির হয়ে যাবে। কথা বল না। এই ধরনের সব বাজে কথা নিয়ে কিছু লোক আমাদের জায়গায় জায়গায় ঘুরে ঘুরে তারা তাদের দিন, ওরা আবার নবীকে এমন ভালোবাসে, নবীর জন্য সিয়ার খালি করে, খালি রেখে একটা সিয়ার ওয়াশ করতে যাইয়া সিয়ার খালি রেখে নবীজি এসে সিয়ারে বসবে। কথা বলবে। এই ধরনের উদ্ভট কতগুলো চিন্তা আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। খবরদার, এগুলোর আশপাশেও যাওয়ার কোনো সময় চেষ্টা করবেন না। সম্মানিত শুধু ভাইদের খেদমতে আলোচ করতে চাই, আজকে হক্কানি সিলসিলার একটি প্রতিষ্ঠান আঞ্জুমানে আল ইসলাম মিশিগান, এই আল ইসলাম ইসলামী সেন্টার, যেটি সত্যিকার অর্থে আমি বুকে বয়ে নিয়ে যাই আপনার এই সেন্টারকে। আমি বাংলাদেশ সহ সারা পৃথিবীতে এই মিশিগানের নাম উচ্চারণ করি। আপনারা জানেন কিনা? ইউটিউব খুলে দেখেন, ইউটিউবে আমি দেখতে পাবেন যে কত জায়গায় এই মিশিগানকে নিয়ে এখানে কল টু প্রেয়ার, না আপনার যে কল টু প্রেয়ার, এই যে মসজিদে মাইকে যে আজান হচ্ছে, এটাকে নিয়ে যে আমি কত শত জায়গায় বক্তৃতা দিয়েছি তার শেষ নাই। মিশিগান আল ইসলামা মানে আল ইসলাম, এই যে একটা কমপ্লেক্স পাশে আরেকটা গির্জা চার্চ, কি বলেন, সেখানে যদি ঘন্টা বাজাইয়া খ্রিস্টানদের আনা যায়, তার কল টু প্রেয়ার, মানুষকে আজান দিয়ে কেন মসজিদে ডাকা যাবে না? কতক্ষণ না আপনারা সফল হয়েছেন। বিশ্বের যতগুলো দেশ, ইউরোপ, আমেরিকার, ওই গ্রেট ব্রিটেনের যেখানে যেখানে আমি গেছি, হাজিরিন সব মাটির নিচে আজান, আর আপনারা আজান দিচ্ছেন আকাশে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেখানে আপনাদের নাম শুনে মানুষগুলো এই মসজিদের চোখের পানি ছেড়ে দিয়ে হু করে কান্দা শুরু করেছে, আল্লাহ তুমি তোমার নাম। আকাশে মাইকে আজান দেওয়ার আইনগত একটা ব্যবস্থা আমেরিকার মিশিগানে, আমরা গর্ব করে বলি। আমি নিজেই আপনাদের পক্ষ থেকে স্পিকার হয়ে সারা বিশ্বে আমি আপনাদের এই কথাটা ছড়িয়ে দিয়েছি। এই কথা আর অন্য কেউ কোনো বক্তা এখানে আসেও না। নতুন যদি কেউ আসে হয়তোবা তারা হয়তো বলবেন, কিন্তু আমি প্রথম ব্যক্তি যে আপনাদের সুন্দর এই কাজটুকু আমি সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছি। অতএব সম্মানিত সুধী, পাশের এই যে একটা বিশাল বিল্ডিং, যেটা এই আয়তনের চেয়ে অনেক গুণে বেশি, কি বলেন ঠিক না? সেখানে প্রায় আমরা এর কেনার জন্য যে প্রাথমিক পর্যায়ে যে বুকিং টাকা পয়সা দিতে হয়, এগুলো অলরেডি হয়ে গেছে, কোনো বাকি নেই। এখন এখানে কার্যক্রম, এটাকে পূর্ণতায় পৌঁছাতে যা লাগে সেই পূর্ণতায় পৌঁছাতে গিয়ে 500,000 টাকা প্রয়োজন। সেখানে দেখুন, এর আগের ইঞ্জিনিয়ার যে সে ওয়াদা দিয়েছিল আসবে, সাইন করবে, কাজটা নিয়ে নেবে 470 টাকার উপরে, কিন্তু উনি আসেনি। উনি এর চেয়ে আবার বেশি দাবি করে ফেলছে যে বেশি এটা দিতে হবে, না হলে করবো না। কাজে এটা তো একটা প্রতিষ্ঠান, কি বলেন ঠিক না? ব্যক্তিগত বাড়ি আর নিজের আয় উপার্জনের জিনিস তো না, কাজে ভেবে চিন্তে দিতে হবে। কাজে তাকে বাদ দেওয়া হয়েছে। তারপরে নতুন আরেকজন ইঞ্জিনিয়ার পাওয়া গেছে, যিনি আরো কম পয়সায়
এবং তার আইডিয়াগুলো অত্যন্ত চমৎকার। এখানে যেটা যেটা প্রয়োজন তার দিক নির্দেশনা এবং তার প্ল্যান যেটা, তাতে এই প্রতিষ্ঠান উপকৃত হবে। এটা ইমিডিয়েটলি অন্তত পক্ষে এমনও হতে পারে 2-4 সপ্তাহের মধ্যেই ইনশাআল্লাহ এই কাজ শুরু হয়ে যাবে। আমি আপনাদের আর সময় নেব না, আজকের এই মুহূর্তে আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই যে এই প্রতিষ্ঠানটি এটির এখন প্রয়োজন প্রায় কত, আড়াই লাখ ডলার এখন প্রয়োজন, বাকিটুকু আছে। এটা প্রয়োজন। আপনাদের মধ্যে কেউ কি এমন আছেন যে খুব বেশি একটা নয়, আপনারা সবসময় দিতেই থাকেন, আগামীতে ইনশাআল্লাহ এটার উন্নয়নমূলক কর্মকাণ্ডে আপনারা শরীক হবেন? হ্যাঁ, জি জি, একটা জায়নামাজ, এটা তখনই আমরা ইয়ে করেছিলাম, একটা জায়নামাজ হচ্ছে $1000, অর্থাৎ $1000। তাহলে এই $1000 একটি জায়নামাজ নিজের মায়ের নামে, বাবার নামে আপনাদের মধ্যে কেউ কি দেওয়ার মতো আছেন? আমি আপনাদের কাছে একটু চাই, মাত্র 5 জন মানুষ, বেশি চাই না, মাত্র 5টি মানুষ চাই যে হুজুর আমি, জনাব আব্দুল মুত্তালিব সাহেব, তিনি একটি জায়নামাজ দেওয়ার স্বীকৃতি দিলেন। জোরে বলেন মারহাবা। একটু মারহাবা না কইলে হবে কেন? আপনি বলবেন যে হুজুর খালি মারহাবা বলাবেন কেন? না না, কোরআনে আছে খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাখিরুহুম ওয়া তুযাক্কিহিম ওয়া সাল্লি আলাইহিম ফাইন্না সালাতাকা সাকানুল লাহুম। হে নবী, আপনি যাকাতের মাল, দানের মাল নিয়া চুপ থেকে না, মারহাবা করেন। মারহাবা করে যে দিছে তার কলিজাটা আরো বড় হবে দেওয়ার জন্য। আর যারা দিতে চায় না, চুপ করে আসে, ওরাও দিতে চাবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, কেউ বখিলি করেন না, খবরদার, একটু দিয়ে দেন। বখিল কিন্তু মারাত্মক মানুষ। বখিল হয়, এক বখিল ছিল, তার ছিল একটা এই লুঙ্গি, বখিল বলতেছে লুঙ্গিটা এটা পড়তে পড়তে ক্ষয় হয়ে গেছে, ক্ষয় হয়ে গেলে এটা তো চলে যাবে, কাজে এটা যাইতে দেওয়া যাবে না, লুঙ্গিটারে শার্ট বানাই ফেলছে। কথা যখন শার্ট বানাইছে, শার্ট বানার পরে শার্ট ব্যবহার করতে করতে ক্ষয় যখন হয়ে গেছে, না এটা তো যাইতে দেওয়া যাবে না, ওইটা দিয়ে রুমাল বানাইছে, মুসার। কথা বুঝলেন তো? রুমাল যখন ক্ষয় হইতে হইতে শেষ হয়ে যাওয়ার পালা, তখন বলছে যে এটা সারা যাবে না, এটা আগুনে পুইরা তারপরে ইয়ে বানাইছে, বানাইছে। কথা বুঝলেন? এই কৃপণ হলে বিরাট মুশকিল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যারা দান করে, দান 4টা চিৎকার দেয়। কয়টা দান চিৎকার দেয়? কয়টা? 4টা। একটা হলো কুনতু ফানিয়াতান ফাআবকাইতানি, তুমি আমাকে বাজার খরচা করলে আমি শেষ হয়ে যেতাম, কিন্তু তুমি আমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত বাঁচার সুযোগ করে দিলে, আমি এখন তোমার জন্য বড় হতেই থাকবো। নবী বলেন, কেউ যদি দান করে তখন থেকে তার দান উহুদ পাহাড় তার চেয়ে বড় হওয়া শুরু করে। কুনতু কালিলাতান ফাকাব্বারতানি কাসসারতানি, আমি ছিলাম ছোট, তুমি আমাকে বড় হওয়ার সুযোগ দিলে। কুনতু সাগীরাতান ফাকাব্বারতানি, আমি ছোট ছিলাম, তুমি আমাকে বড় হওয়ার সুযোগ করে দিলে। আমি এতদিন ছিলাম তোমার পকেটে, তুমি আমার এটার পাহারা দিছো কত ভাবে, এটা যাতে পকেট মারিং না হয়। আর দান করার সাথে সাথে দান বলে যে আমি এখন থেকে তোমাকে জান্নাতে নেওয়া পর্যন্ত পাহারা দেবো। সুবহানাল্লাহ। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আর 4 জন ব্যক্তি আপনাদের কাছে চাই, আছেন কি মেহেরবানি করে দেওয়ার মতো? একটু শর্টকাট, 4 জন ব্যক্তি, মায়ের নামে, বাবার নামে। আমার ভাই কি নাম? জনাব জগলু সাহেব, নুরুল ইসলাম, জনাব রুহুল ইসলাম, জনাব রুহুল ইসলাম সাহেব, তিনি যে নিয়তে বাবা মা তার মধ্যে গান আপনজন, যাদের নিয়তে আল্লাহ একটি জায়নামাজের জন্য $1000 দেওয়ার স্বীকৃতি দিলেন, আল্লাহ আপনি কখনো মঞ্জুর করলেন। আমি মুসাফিরের দোয়া, এক ছেলে হাফেজি মাদ্রাসায় দিয়েছে, আল্লাহ তুমি পূর্ণাঙ্গ হাফেজ বানাই দাও। এই দিন শেখাতে হবে। এই প্রসপেক্টাস কি বলেন আপনাদের, কি প্রসপেক্টাস বলে না? প্রসপেক্টাস, আমি ইংরেজি কতটুকু জানি। সম্মানিত শুধু এই প্রসপেক্টাস যেটা আছে, সেই এই প্রসপেক্টাসের ভিতরে যেগুলো আছে, আস্তে আস্তে এখানে যদি হয়ে যায় আমরা মুসলমান, এক সময় যদি কলেজ ইউনিভার্সিটির একটা পর্যায়ে আল্লাহ করে দেন, তাহলে আর আমাদের সন্তানরা নষ্ট হবে না, আমাদের সন্তানরা বিপদে যাবে না। কাজেই আমাদেরকে উঠে দাঁড়াবার সুযোগ করে দিতে হবে নিজে নিজে। কাজে চুপ করে থাকা যাবে না। আপনার বিশাল উপার্জনের একটি ক্ষুদ্র অংশ দিয়ে শরীর হয়ে যান। 2 জন পেয়েছি আলহামদুলিল্লাহ, আর 3টা মানুষ চাই, একটু দয়া করে। অনেকে দিয়ে দিয়েছে, ডাবলও দিয়েছেন, তবু আমি 3 জনের কথা বলছি। আর 3 জন যদি একটু পারেন কেউ দিতে, আমি খুশি হব। মুসাফির আপনাদের জন্য দোয়া করে যাব, আল্লাহ কবুল করুন। তারুন আহমদ সাহেব, প্যালেস গোসারির মালিক, তিনি একটা জায়নামাজ দেওয়ার স্বীকৃতি দিলেন, আল্লাহ তার দানকে আপনি কবুল করে নেন।